প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তীব্র গরমের পর মে মাসের শেষের কটা দিন বৃষ্টি হচ্ছে। গতকাল পড়তে বসে বনফুলের একটা গল্প নির্বাচন করলাম আপনাদের শোনাবো বলে। আমার মনে হয় প্রকৃতি, সময়, জীবন এগুলোর মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। হয়তো আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে তা ধরা পড়ে না, কিন্তু সৃজনশীল মানুষদের দৃষ্টিভঙ্গিতে তা ধরা পড়ে। এই প্রসঙ্গে রবি ঠাকুরের একটা কবিতা খুব মনে পড়ছে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যতই বলিস, যতই করিস, যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোঁটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। সে শুধু চায় নয়ন মেলে, দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে বোঁটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। যে গল্পটা নির্বাচন করেছি তার নাম একটু হাওয়া। গল্পটিকে ছোট গল্প না বলে অনুগল্প বলাই ভালো হবে। শুনুন, আশা করি ভালো লাগবে। নমস্কার। যখন ঘটনাটা ঘটল তখন আকস্মিকভাবেই ঘটল। অবাক হয়ে গেলাম, কিন্তু পরে ভেবে দেখলাম ওই রকমই হয়। কেন হয়, কি করে হয়, ঠিক এই বিশেষ মুহূর্তেই সেটা কেন হয় তা জানি না। শুধু জানি সকালে পদ্ম ফোটে, বিকেলে সন্ধ্যামণি। কেন ফোটে তা জানি না। অসহ্য গুমোট হয়েছিল সেদিন। আকাশে একটা পাতলা মেঘের আস্তরণ, মেঘলা মেঘলা ভাব। হাওয়া নেই, বৃষ্টি তো নেই। সন্ধ্যাবেলা অসহ্য হয়ে উঠল। ইজি চেয়ারটা বাইরে বার করে মাঠে বসলাম, উত্তর দিকে মুখ করে। সামনে পাতলা মেঘে ঢাকা ঘোলাটে আকাশ। উত্তর আকাশের দিকে মুখ করে বসে অনেক দিন আগেকার একটা কথা মনে পড়ল। বড় সপ্তর্ষি আর ছোট সপ্তর্ষির মাঝখানে খুব ছোট্ট একটা তারা আছে। তার ইংরেজি নাম থুবান। তাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনের আনন্দের কথা হঠাৎ আজ মনে পড়ে গেল। তখন আকাশ চর্চা করতাম, রাত জেগে জেগে আবিষ্কার করতাম জ্যোতিষ্কদের। এখন ভুসির ব্যবসা করে ধনী হয়েছি। আকাশের জ্যোতিষ্কদের নিয়ে আর মাথা ঘামাই না। মনে পড়ল থুবানের নাম দিয়েছিলাম থেবি। থেবি আমাদের ছেলেবেলাকার বান্ধবী ছিল। আমার বয়স তখন 10। থেবির 5 বা 6, বেড়া বিনুনি করে চুল বাঁধত, পরত একটা ছিটের ফ্রক। বেড়ালের মতো গোল মুখ ছিল তার। গরমটি থ্যাবড়া থোবড়া। দুজনে একসঙ্গে নানা রকম খেলা করেছি, কানামাছি, চোর চোর, আরও কত কি। তারপর থেবির বাবা বদলি হয়ে গেলেন। থেবি হারিয়ে গেল আমার জীবন থেকে। তবু থেবিকে ধরে রেখেছিলাম কিছুদিন ওই থুবা নক্ষত্রটার মধ্যে। নক্ষত্ররাও যখন আমার জীবন থেকে অন্তর্ধান করল
তখন সবই হারিয়ে গেল। অনেকক্ষণ পর ঝিরঝির করে একটু হাওয়া উঠল। তারপরেই রিকশা একটা এসে থামল আমার গেটের সামনে। ভাবলাম ভুসির দালাল ছেদিলাল এলো বুঝি, কিন্তু এলেন একজন মহিলা। আমাকে চিনতে পারেন? অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। আমি থেবি, আজকাল স্কুল ইন্সপেক্ট্রেস হয়েছি। যা গরম! ওয়েটিং রুমে পাখার তলায় ছিলাম। তারপর দেখলাম একটু হাওয়া উঠেছে। ভাবলাম তাহলে যাই, আপনার সঙ্গে দেখা করে আসি। মনে আছে কি আপনার থেবিকে? একটি কচি গোল মুখ মানুষ পটে ফুটে উঠল, মাথায় বেড়া বিনুনি বাঁধা। যে মহিলাটি এলেন অন্ধকারে, তার মুখ আমি দেখতে পেলাম না। হঠাৎ দেখতে পেলাম উত্তর আকাশের থুবান নক্ষত্রটিকে। হাওয়া ওঠায় সেখানকার মেঘ সরে গিয়েছিল।